ত্রিপুরা মানুষ, অল ইন্ডিয়া মানুষ, সবাইরে আমার নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো আজকে দেখা যাইতেছে ত্রিপুরার ভিতরে, অল ইন্ডিয়ার ভিতরে মানুষ 90% মানুষ রোগ থাকে, মানুষের একটা না একটা অসুস্থ থাকে। এটার কারণ যখন মানুষ স্কুলে পড়ে তখন যদি দেওয়া হইতো একটা ডাক্তারের একটা সাবজেক্ট, পেট ব্যথা হইলে কি হইতে পারে, কিয়ের থেকে পেট ব্যথা হয়, জ্বর কি হইলে জ্বর হইতে পারে, হ্যাঁ তোমার গ্যাস্ট্রিক আলসার কিয়ের থেকে হয়, কয়েকটা যদি ডাক্তারি মেডিকেল প্রশ্ন যদি একটা সাবজেক্ট যদি খোলা থাকতো ক্লাস 6 থেকে 11 তামাক, তাহলে মানুষ নিজের স্বাস্থ্যটারে একটু বাঁচায় রাখতে পারত। কিন্তু ওখানে দেখা যাইতেছে যারা স্বাস্থ্য একদম নষ্ট হয়ে গেছে, তারপরে তারা ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কইয়া দেয় যে তোমার এই পার্স খারাপ হয়ে গেছে, তোমার ওই পার্স খারাপ হয়ে গেছে। তো এটা যদি খারাপের পরে জানানো যায় তো এটার মানে কি তা রইল? খারাপ হওয়ার আগে যদি জানতে পারে যে হ্যাঁ এটা এই বিষয় থেকে খারাপ হয়েছে, তাহলে হ্যাঁ যদি ক্লাস 6 থেকে কিছুটা ডাক্তারির লাইনে প্রশ্ন চাই না থাকে, তাহলে হ্যাঁ দেহটারে এর শরীরটারে নিজেও একটা কিছু করতে পারবো যে আমার এই অসুবিধা হইতাছে, হ্যাঁ তাহলে তো আমার এটার থেকে হইতাছে, তাহলে এটার থেকে যদি হইতাছে তাহলে হইলে হ্যাঁ নিজে ডাক্তারের কাছে গিয়া পরামর্শ লইতে পারবো যে স্যার এটা হইলে তো হিডা হয়, কিন্তু আমার তো এরকম হইতাছে। তখন ঘুরার থেকে রোগটা শেষ কইরা ওষুধ খাইতে পারবো, ওষুধ লইতে পারবো। তো প্লিজ আমার রিকোয়েস্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মিনিস্টারের কাছে, যেন এই স্বাস্থ্যর লাইগা এই জিনিসটা একটা সাবজেক্ট ক্লাস 6 থেকে 11 থামাত একটা সাবজেক্ট যাতে খুলে স্বাস্থ্য নিয়ে। তো যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার ক্ষমা করে দিয়েন। আর সব লোকের কইতাছি, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থাকো।